বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তাকে শারীরিক নিগ্রহ করেছেন, শারীরিক নিগ্রহের চেষ্টা করেছেন, এরকমটাই অভিযোগ করলেন। যদিও পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তিনি আবার পুলিশেও অভিযোগ দায়ের করেছেন। শুভেন্দু এবং তপন উভয়ই স্পিকারকে নালিশ জানিয়েছেন। দেখুন। আরে বলুন, আপনি যেটা বলুন, বলুন, বলা যাবে না, বলুন, শুনুন। আমার মেয়ে খাদ্য মিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, ওকে তো মেয়ে পাস করতে, মেয়ে ডবল পাস করেছে। চিটিং বাজ কোথাকার। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। উনি বলছেন শুধু রেকর্ড করো, রেকর্ড করো, গরম দেখাচ্ছেন। আর গরম দেখাবেন না আপনি বলে এসছেন, এই বলতে পারবো না আপনাকে, জিজ্ঞেস করতে পারবো না। অসাধ্য উপায়ে আমার দুটি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়। আমার মেয়ের থার্ড ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। বলুন যেটা বলছেন। আরে বলুন, আপনি যেটা বলুন। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে তার বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। তখন দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। এরপরেই সরব হন শুভেন্দু অধিকারী। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। ও যদি অধ্যক্ষ জানায়, আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম, বহু লোক ছিল, একটা লোক ছিল। পরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক। তার দাবি, ভোটের প্রচারে ভাষণ নিয়ে দিন জিজ্ঞাসা করতেই তাকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। ওই ফ্ল্যাটের চাবি দাও, এই বলা মাত্র তো একবারে তোর ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবে বাবা? এটাই বোঝায়। আমি তাকে বলিনি, আমি তাকে চিটিং বাজ বলি, সেটা বলেছি। আমি একটা অভিযোগ করে রেখে দিলাম, মিথ্যাবাদী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুজনের কাছ থেকে তিনি নালিশ পেয়েছেন। তদন্তের পরে রিপোর্ট প্রকাশ করা হবে। এর আগে 2022-এর 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেবো না, হাত দিতে দেবো না। এবার বিধানসভায় শারীরিক নিগ্রহের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, যা উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আর বাজেট নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছেই। বন্যা মোকাবিলায় এবারের বাজেটে বিহারকে দেওয়া হয়েছে 11,500 কোটি টাকা। পাশের রাজ্য বাংলায়, সেখানে বন্যা কবলিত এলাকা বা বন্যার মোকাবিলায় কোনো কিচ্ছু দেওয়া হয়নি। এ নিয়েই বিভিন্ন জনের বিভিন্ন ক্ষোভ। দেখুন। এবার শরিক নির্ভর মোদী সরকার। বাজেটে সেই শরিকদের জন্য ঢালাও ঘোষণা, যেমন বিহারে বন্যা নিয়ন্ত্রণ ও সেচের জন্য বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। বাংলারও বহু এলাকা বছর বছর প্লাবিত হয়, কিন্তু বাংলায় বন্যা নিয়ন্ত্রণে কিছুই বরাদ্দ করেনি মোদী সরকার। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, শহরে রাস্তায় নামে নৌকা। এই প্লাবনের হাত থেকে বাঁচতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে দশকের পর দশক ধরে ঝুলে থাকে। এবার ভোটের আগে সেই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। ভোটের পর সেই মতো কাজও শুরু হয়েছে। ঘাটালের অনেক অবশ্য ভেবেছিলেন রাজ্য সরকার তো করছেই, এবার বাজেটে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মোদী সরকারও কিছু ঘোষণা করবে, কিন্তু তার হলো কই। আমরা ভেবেছিলাম হয়তোবা এবারের কেন্দ্রীয় বাজেটে যে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে হয়তো কিছু অর্থ অনুমোদন আমরা দেখতে পাবো। খুবই আমাদেরকে হতাশ লাগছে যে আজকে কেন্দ্রীয় বাজেটে কিন্তু কোনো রকমের অর্থ মঞ্জুর হলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এককভাবে মাস্টার প্ল্যানের জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন। আমরা মুখ্যমন্ত্রীর উপরে আমাদের আস্থা আছে। এই জায়গাটায় আমাদের তিনি
উনি আলাদা করে কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারতেন, যাতে ঘাটাল মাস্টার প্ল্যানটাই ভালোভাবে ভাবনা চিন্তা করতো। তো সেই জায়গায় এই দূরত্বটা রয়েছে। শুধুমাত্র এই ঘাটাল মাস্টার প্ল্যান এই স্কিমকে বঞ্চিত করেননি, ঘাটালবাসীকে কিন্তু সারা বাংলাকে বঞ্চিত করেছে। ঘাটাল মাস্টার প্ল্যান তার ভবিষ্যৎ কেন্দ্রের কাছে এমনই হবে, এটা আমাদের জানা ছিল। তো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা বিশ্বাসের প্রতি আমাদের ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করে। প্রায় প্রতি বছর ডিভিসি ছাড়া জলে হাওড়া জেলার আমতা উদয়নারায়ণপুরে বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়, ক্ষয়ক্ষতি হয় বহু। এসব এলাকার বাসিন্দারাও হতাশ, কারণ বন্যা প্রতিরোধে বাংলার জন্য কোনো ঘোষণা নেই কেন্দ্রীয় বাজেটে। আমতা উদয়নারায়ণপুর তো একদম পুরো কাগজে দিল্লি পর্যন্ত রিপোর্ট যাচ্ছে যে হাওড়া ডিস্ট্রিক্টে উদয়নারায়ণপুর আমতা আমাদের বন্যা নিয়ন্ত্রণে কোনো বরাদ্দই করা না না, এটা তো আমাদের বঞ্চিত করলো, বাংলাকে বঞ্চিত করেছে। বরাদ্দ থাকলে তো আরো বেশি কাজ হতে পারে, আরও কাজ হতো, চাষিরা উপকৃত হতো। আমাদের বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবাংলাকে, আর বঞ্চনার শিকারটা আমরা ভোগ করছি। আমরা কৃষক হয়ে প্রচুর, কৃষক শুধু কেন, কৃষকের তো ক্ষয়ক্ষতির পরিমাণ সে বলা যাবে না, অঙ্কে বলা যাবে না। কেন্দ্রীয় বাজেটে হতাশ জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারাও, কারণ প্রতি বছর বর্ষায় ভয়াবহ রূপ নেয় তিস্তা, তখন তিস্তার প্লাবনে চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা তো ভাবছিলাম এটা মনে হয় হইব, কেন্দ্র থেকে করবে, কিন্তু ওইটা তো করলো না। তো আমরা হতাশই আছি। আমরা এখন পুরাটাই হতাশের মুখে পড়ে আছি, যে আমরা একটা আশা ছিলাম যে কেন্দ্রীয় সরকার তিস্তা বাজেটে করে হয়তো মাস্টার প্ল্যান করে দিবে, 2 সাইড নদীটাকে খনন করে দিবে, তাতে আমরা তিস্তার পারে যে বাসিন্দাগুলো আছি এই লোকগুলো বেঁচে থাকতে পারতাম। নিউজ 18 বাংলা। আরেকবার সমস্যা হচ্ছে নদী ভাঙন। সেই নদী ভাঙনেও বাংলার জন্য কোনো বরাদ্দ নেই। এদিকে বিহার, অন্ধ্রপ্রদেশের জন্য বিরাট বিরাট সব বরাদ্দ। এ নিয়েও বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা। কেন্দ্রীয় বাজেটে বিহারকে ঢালাও বরাদ্দ। বন্যা নিয়ন্ত্রণ ও সেচের কাজে বরাদ্দ করা হয়েছে 11,500 কোটি টাকা। Will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. বিহারেরই পাশে বাংলা। বাংলার একাধিক জেলায় প্রতি বছর নদী ভাঙনের সমস্যা চরমে ওঠে, অনেককেই ভিটে মাটি ছাড়তে হয়। এরপরেও বাংলার হাত খালি। পাশের রাজ্য বিহার বিপুল বরাদ্দ পেল, কিন্তু বন্যা ও ভাঙন মোকাবিলায় বাংলার জন্য কিছুই বরাদ্দ করেনি মোদী সরকার। এতেই ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা। তো শুধু বিহারটা করলো, কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ এই গঙ্গা ভাঙনে আজ PWD-তে অনেকে বসবাস করছে। আজ আমাদের গঙ্গা ভাঙনে মানুষ আজ দুর্দশার মধ্যে আছে। এটা নিয়ে একবারও কেন্দ্র সরকার ভাবলো না। মূলত গঙ্গা ও ফুলোহার নদীর ভাঙনে বিপাকে পড়েন মালদার মানিকচক, বৈষ্ণবনগর, রতুয়া, বামনগোলা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। তাদের প্রশ্ন, বিহার যদি বন্যা ও ভাঙন মোকাবিলায় বরাদ্দ পেতে পারে, তাহলে বাংলা কি দোষ করলো? পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সাথে ওনাদের কি সম্পর্ক রয়েছে সেটাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না। কেন্দ্র সরকারকে আমরা বলতে চাইছি খুব শীঘ্রই এটাতে হস্তক্ষেপ করে। কোনো কিছু বরাদ্দ হয়নি, আপনারা তো শুনেছেন বাজেটে। আমরা চাই দ্রুত ব্যবস্থা না হোক। একমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আজকে আমাদের এই ভাঙন রোধ করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্য আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের জলশক্তি বিভাগের মাননীয় মন্ত্রী তিনি বারবার বলেছেন রাজ্য সরকার থেকে আপনি চিঠি নিয়ে আসুন বা তাদের একটা ডিপিআর তৈরি করতে বলুন, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নাই। রাজনৈতিক একটা বক্তব্য যে ডিপিআর পাঠানো হয়নি, তার জন্য টাকা দিচ্ছে না, সমস্ত প্রসেস করে দিয়ে আমরা গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি সেভারেল টাইম উনি প্রাইম মিনিস্টারকে চিঠি লিখেছেন এবং টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন, কিন্তু একটা টাকাও মালদার জন্য বরাদ্দ হয়নি, ইভেন সারা পশ্চিম বাংলার জন্য বরাদ্দ হয়নি। মালদার মতোই মুর্শিদাবাদেরও বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের ভাঙনের ভয়ে দিন কাটে। লালগোলা, রঘুনাথগঞ্জ 2, সুতি 1 এবং শমশেরগঞ্জ ব্লকের বহু এলাকা ভাঙনে ভেসে যায়।
নদীতে তলিয়ে যায় ঘর সংসার। এই ভাঙন রুখতে এবার বাজেটে কোনো ঘোষণা করেনি মোদী সরকার। এতে হতাশ এইসব এলাকার ভাঙন বিধ্বস্তরা। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে শামসেরবাসী হিসেবে জানাচ্ছি, এই যে বাজেট, অন্ততপক্ষে বাজেটে এই গঙ্গা ভাঙনটাকে তুলে ধরা উচিত ছিল কেন্দ্রের, এটা আমি মনে করছি। আবার তো সামনে বর্ষা উপরেই আছে, পুরো এখন আতঙ্কিত আমরা আবার আছি। কেন্দ্র সরকারকে আমাদের দাবি যে আমাদের পশ্চিমবঙ্গে একবার দেখা উচিত। অন্যান্য রাজ্যে যেহেতু কাজ হচ্ছে, আমাদের রাজ্যে কিছুর জন্য হবে না। সুন্দরবনেরও বিস্তীর্ণ এলাকা অনেক সময় জলে ডুবে যায়। ঘূর্ণিঝড় কিংবা ভরা কোটালে বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে গ্রামে। এই যেমন পূর্ণিমার ভরা কোটালে ঘর ছাড়তে বাধ্য হয়েছে পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রামের 100 পরিবার। খুব আতঙ্কে আছি, আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। নদী বাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আমরা গৃহবন্দী, জোরের সময় থাকা যাচ্ছে না, প্রচুর ঢেউ। প্রাণে বাঁচার জন্যই ঘর ছেড়ে চলে যাচ্ছি। মাসের পর মাস এভাবেই ঘর ছাড়া থাকতে হয়। অনেকে আশা করেছিলেন এবারের বাজেটে বিহারের জন্য যখন ঘোষণা হয়েছে তখন বাংলার জন্যও বন্যা ও ভাঙন প্রতিরোধে ঘোষণা হবে। সেটা না হওয়ায় অনেকেই হতাশ। এখানকার রাজনীতি ভাবে খেলা হচ্ছে। কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ মানুষকে বৈমাত্র ভাই হিসেবে দেখছে, নইলে বাজেটটা করতো না। তা আমরা কি ভারতবর্ষের কোনো বাসিন্দা না? তাহলে আমাদের জন্য কোনো ব্যবস্থা হলো না কেন? আর এইভাবে কি আমরা বাঁচতে পারি? নিউজ 18 বাংলা। আমরা তো ভালোভাবে বাঁচতে চাই। এবারে দেখাবো স্বজন পোষণের অভিযোগ কিরকম দেখুন। তৃণমূল নেতাদের বাড়িতে সরকারি টিউবওয়েল। পঞ্চায়েতের ধেলাদবামু গ্রামে এই রকমই ঘটনা। পুরুলিয়ার ধেলাদবামু পঞ্চায়েতে 16টা টিউবওয়েল। অভিযোগ যে তৃণমূলের জায়গায়, তৃণমূল নেতাদের জায়গায় বসানো হয়েছে। এই নিয়ে অভিযোগ করা হয়েছে এবং বিডিও আশ্বাস দিয়েছেন যে বিষয়টা খতিয়ে দেখবেন। আমাদের অভিযোগ যে সরকার নলকূপ দিয়েছে, নলকূপ দিয়েছে তো ওই রাজনীতির জায়গার মধ্যে করে নিয়েছে, ওটা জনসাধারণ ব্যবহার করতে পারছে না। অনেক সরকারি জায়গা আছে, সরকারি জায়গায় নলকূপটা দিলে জনসাধারণ ব্যবহার করতে পারছে। এটা সরকারি জিনিস সরকারি জায়গায় হওয়া ঠিক, পাবলিকের যাতে ব্যবহার হয়, ব্যক্তিগত জায়গায় না হওয়াই ভালো। সরকারি জায়গা কি আছে? হ্যাঁ, সরকারি জায়গায় তো নিশ্চয়ই আছে। আপনার বাড়িতে একটা টিউবওয়েল হয়েছে, সরকারি টিউবওয়েল? হ্যাঁ হয়েছে। কিভাবে হলো এটা? ওটা একটা আলোচনা করে পাড়ার লোক নিয়ে, যখন আমাদের মিটিং হয়েছিল, ডাকা হয়েছিল, দিয়ে সেইখানে ওই যে আমাদের জলের সমস্যা, এখানে সেই জলের সমস্যার জন্য ওখানে তখন জায়গা কেউ দেয় না, সবাইকে ওখানে বলা হয়েছে। পাড়ার সবাই মিলে তখন বললে তাহলে এইখানে দাও। তখন বললি তাহলে ঠিক আছে, আমার জায়গা কেউ দেয় না, আমি জায়গা দিয়েছি, তখন ওখানে করাইছে। এটা আমাদের সরকারি জায়গা, সেখানে বসানোর নিয়ম। রাইয়তি জমিতে বসানোর নিয়ম নেই। প্রপার্টি যেটা লিগাল প্রভিশনস আছে, সেই ক্ষেত্রে যারা হয়েছে সেই লিগাল প্রভিশনস অনুযায়ী নেব আমি ব্যবস্থা। ইঞ্জিনিয়ার সাহেবকে এটা নিয়ে কমিটি ফর্ম করিয়েছি। কমিটির রিপোর্ট যেটা আসবে তার ভিত্তিতে আমি অ্যাকশন নেব। সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো শুধু সাধারণ মানুষের জন্য দিচ্ছে। যে অভিযোগ এসেছে আমরা অবশ্যই খুঁটিয়ে দেখবো, এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করবো। ল্যান্ড ইস্যু থাকতে পারে যে হয়তো জায়গা পাচ্ছে না সরকারি জায়গা, তখন হয়তো রায়তি জমিতে করেছে।